জীবনে এমন সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ে, স্বপ্ন, আশা, আত্মবিশ্বাস সব যেন ধুলায় মিশে যায়। তখন মনে হয় আর পারবো না, হাল ছেড়ে দিই। কিন্তু যদি বলি ঠিক সেই মুহূর্তেই তোমার জীবন বদলে যেতে পারে, যদি বলি সফলতার ঠিক এক ধাপ আগেই তুমি হাল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছ, আজকের গল্পটা এমন এক ছেলের যে প্রায় হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু একবার ভেবে দেখো, কথাটা তার পুরো জীবন পাল্টে দিয়েছিল। এটাই রায়হানের গল্প, একটা বাস্তব কিন্তু অনুপ্রেরণামূলক গল্প, যা তোমাকে ভাবতে বাধ্য করবে, তুমি সত্যিই কি হাল ছাড়ার যোগ্য? রায়হান একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা ছিলেন একটি ছোট দোকানের কর্মচারী, মা গৃহিণী। শৈশব থেকেই তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু জীবনের বাস্তবতা সবসময় স্বপ্নের মতো মসৃণ হয় না। যেদিন রায়হান ভর্তি পরীক্ষায় বসেছিল, সেদিনই তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা শেষে সে সোজা হাসপাতালে ছুটে যায়। সেই রাতেই তার বাবা মারা যান। সবকিছু যেন থেমে গেল। একটা ছেলে, যার বয়স তখন মাত্র 18, দায়িত্বের ভার তার কাঁধে এসে পড়ল হঠাৎ করেই। রায়হান ভর্তি হতে পারল না বিশ্ববিদ্যালয়। মা বলল, বাবা ছাড়া ঘরটা ভীষণ একা, তুই এখন ঘরের দায়িত্ব নে। সে দোকানে কাজ নিতে শুরু করল। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। ছোট দোকান, ছোট আয়, কিন্তু বড় দায়িত্ব। বন্ধুরা সবাই বিশ্ববিদ্যালয়ে চলে গেল। রায়হান রাতে একা বসে ভাবত, আমিও কি একদিন কিছু হতে পারবো? অনেক সময় সে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো, হয়তো আমার ভাগ্যই এমন। তার ভিতরে একটা ভয় কাজ করত, আমি কি ব্যর্থ হয়ে গেলাম? একদিন দোকানে একজন কাস্টমার এলো। লোকটা খুব সাধারণ, কিন্তু কথা বলা এক ধরনের আত্মবিশ্বাস ছিল। তিনি রায়হানকে বললেন, তোমার চোখে আমি একটা আগুন দেখছি, তুমি কি কিছু করতে চাও জীবনে? রায়হান চুপ করে রইল। লোকটা বলল, আমি আগে তোমার মতোই ছিলাম, একদিন হাল ছেড়ে দিতে গিয়েছিলাম, কিন্তু আমি একবার ভেবেছিলাম, যদি আমি এখনই থেমে যাই, তাহলে আমার ভবিষ্যৎটা কে লিখবে? এই কথাটা যেন রায়হানের মাথায় আগুন জ্বেলে দিল। সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। সে ঠিক করল, আমি আবার চেষ্টা করব। রায়হান দোকানের ফাঁকে ফাঁকে অনলাইনে ফ্রি কোর্স করতে লাগলো। ল্যাপটপ ছিল না, তাই পুরনো একটা ফোনে সব দেখত। রাত 12টার পর সে পড়ত, ভোরে আবার দোকানে যেত। কেউ বিশ্বাস করত না যে এই দোকানের ছেলে একদিন প্রোগ্রামার হবে, কিন্তু সে বিশ্বাস করত একদিন পারব। 1 বছর পর সে ছোট্ট একটা ফ্রিল্যান্স প্রজেক্ট পায়, $50 কাজ। কাজটা শেষ করতে 5 দিন লেগেছিল, কিন্তু সেই $50 তার চোখে নতুন আলো এনে দেয়। 1.5 বছর পর রায়হান নিজের ছোট একটা স্টার্টআপ শুরু করল। আজ সে 5 জনকে কাজ দেয়। তার মা হাসে, বলে, তোর বাবাকে যদি আজ দেখতে পেতি। রায়হান প্রায়ই বলে, আমি জীবনে অনেকবার হাল ছাড়তে চেয়েছিলাম, কিন্তু একবার ভেবে দেখেছিলাম, যদি এবারই সুযোগটা চলে যায়। এখন সে অন্য তরুণদের বলে, তুমি যতই নিচে থাকো না কেন, মনে রেখো, তুমি যদি থেমে যাও, তোমার গল্প এখানেই শেষ, কিন্তু তুমি যদি লড়াই চালিয়ে যাও, একদিন সবাই তোমার গল্প শুনবে। প্রত্যেক মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় যে সব শেষ, কিন্তু ঠিক সেই জায়গাটাই হলো তোমার পরীক্ষা। হাল ছাড়লে তুমি শেষ, কিন্তু যদি একবার ভেবে দেখো, তাহলে হয়তো পরের পদক্ষেপটাই তোমাকে সফলতার দরজায় নিয়ে যাবে। হয়তো আজ তোমার পরিস্থিতি কঠিন, কিন্তু কাল হয়তো তুমিই কারো অনুপ্রেরণা হবে। তুমি যদি এই গল্পটা শুনে অনুপ্রেরণা পাও, তাহলে জানো তুমিও পারবে। আজ হয়তো তুমি অন্ধকারে আছো, কিন্তু ভোর আসবেই। তবে তার আগে হাল ছেড়ো না। যদি গল্পটা ভালো লাগে, তাহলে একটা লাইক দাও, কমেন্টে লেখো, আমি হাল ছাড়ব না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে তোমার মন খারাপের দিনে আমার পরের অনুপ্রেরণামূলক গল্পটা সবার আগে তুমি শুনতে পাও।